হ্যালো এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে এক জুনিয়র ভাইয়ের রিকোয়েস্টে ভিডিও বানাচ্ছি। তো বলছে যে ট্রিপলি সাবজেক্ট রিভিউ চাই, ম্যাথ একটু কম পারলে কি ট্রিপলি নেওয়া ঠিক হবে, কাদের জন্য ট্রিপলি। এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। ভাইয়া, তো প্রথম কথা হলো, যদি তুমি ট্রিপলি নিয়ে পড়তে চাও তাহলে ম্যাথ পারতে হবে। আবার ম্যাথই যে সব তা না, ফিজিক্সও পারতে হবে। তো ট্রিপলি আসলে মেইনলি ফিজিক্স অ্যান্ড ম্যাথ। ধরে নিচ্ছি তুমি এখন এইচএসসিতে আসো, তো এইচএসসির যে ম্যাথ, সেখান থেকে তোমাকে অন্তরীকরণ যোগজীকরণ এটা পারতেই হবে, এটা মাস্ট। কারণ ট্রিপলিতে অন্তরীকরণ যোগজীকরণই বেসিক। তো তারপর আসো ফিজিক্স। তো ফিজিক্স থেকে আমাদের লাগবে চলতরিৎ, স্থিরতরিৎ। তো এই চ্যাপ্টার দুটো মাস্ট। তো এগুলা মানে ট্রিপলি মানে আসলে সার্কিট নিয়েই খেলতে হবে তোমাকে। তুমি যদি এগুলা পারো, একদম সেই লেভেলের না পারলেও যদি মিডিয়াম ভাবেও পারো আর কোনোভাবে সাবজেক্টটা পাও, তাহলে দেখা যায় যে ভার্সিটিতে প্র্যাকটিস করতে করতে কাভার দেওয়া যায়। তবে পড়ার অভ্যাস থাকতে হবে, পড়ার অভ্যাস না থাকলে ট্রিপলি নিয়ে পড়া আসলে একটু টাফ। এবার আসো সাবজেক্ট রিভিউ। তো সাবজেক্ট রিভিউ আর কি দেবো, মানে বুয়েটেও এই সাবজেক্ট পড়ানো হয়, আর এটা টপ 3-র মধ্যে একটা সাবজেক্ট। তো বোঝাই যাচ্ছে যে কত হিউজ পরিমাণ এটার ডিমান্ড। তো এতটুকু বলতে পারি যে তুমি যদি এই সাবজেক্টে কখনো চান্স পাও পড়ার, আর গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো, তো তাহলে মনে হয় না আর চাকরি নিয়ে তোমাকে টেনশন করতে হবে। দেশে বিদেশে হিউজ অপরচুনিটি। ধরো যে তুমি যে চিপস খাও, বিস্কিট খাও, তো এগুলো তো কোনো না কোনো ইন্ডাস্ট্রি থেকে আসে। তো ইন্ডাস্ট্রি মানেই কি, সেখানে ইলেকট্রিসিটি লাগবে, আর ইলেকট্রিসিটি যেখানে, তো সেখানেই তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বুঝতেই পারতেছো কতটা ডিমান্ড। সাবজেক্ট অনেক ভালো। তো যদি সুযোগ হয় তো তাহলে অবশ্যই নিবা, আশা করি। বেস্ট অফ লাক।